আমাদের অবস্থা হলো সম্রাট আকবরের মতো। সম্রাট আকবরের সময় প্রচন্ড সম্রাট আকবরের পেটে ক্ষুধা। দুপুর বেলায় বীরবলকে বলছে, এই বীরবল বাবুর্চি, কি তরকারি রান্না করেছো জাহাপানা? আজকে যে তরকারি রান্না করেছি তার নাম হলো বাগুন। এই বাগুনের 14টি গুণ। এই বাগুন যদি খেতে পারেন, মাথার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে নতুন চুল গজাবে, কানের শ্রবণ শক্তি প্রখর হয়ে যাবে, আপনার গায়ের শক্তি প্রখর ভাবে বেড়ে যাবে, ভালো ভালো স্বপ্ন দেখবে। কিয়ামতের দিন আশেপাশে রাজ্য দখল হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাগুনের ভাজি করে খিলায়া তারপরে প্রত্যেকটি জান্নাতীকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সম্রাট আকবর বাগুনের ফজিলত শুনা জন্মের খাওয়া খাইছে। এখন বাগুন বেশি খেলে যা হয়, পেট হয়ে গেছে আগুন, খেয়েছে বাগুন। এখন 5 কেজি বাগুন যদি একাই কেউ খায়, খবর আছে না? মাগরিবের সময় শুধু টয়লেট ইজাব, নেতাজি টয়লেটে যাতায়াত করতেছেন, টয়লেটে যাতায়াত করতেছেন। ডাক্তারের টিম বসে গেল, ডাক্তার সাহেব এসে গেলেন। ডাক্তার এসেই বললেন, জাহাপানা আপনি দুপুরে কি খেয়েছেন? বলল, আর বলবেন না, দুপুরে খেয়েছি আমি, তার নাম হলো বাগুন। এত বাগুন খাইছেন কেন? কয় আর বললো না, বীরবলের ফজিলতের চোটে সব বাগুন আমি একাই খাইছি। বীরবলকে ডাকা হলো, বেটা কি তরকারি তারিফ করছো? জাহাপানার তো কষ্ট হচ্ছে। জাহাপানা, ডাক্তার আপনার পেটের ব্যথা ভালো করতে পারবে না, বিদায় করেন, আমার কাছ থেকে শোনেন, এটার নাম বাগুন, এটার কোনো গুণ নাই। এটা খেলে ডাকাউজ হয়, একজিমা হয়, কলেরা হয়, নিউমোনিয়া হয়, মাথার চুল পড়ে যায়, দাঁত পড়ে যায়, কানে কম শোনে, হার্ট অ্যাটাক করতে পারে, আশেপাশে রাজ্য দখল হতে পারে, হারাইতে পারে। কিয়ামতের দিন জাহান্নামীকে, প্রত্যেকটি জাহান্নামীকে আল্লাহ পাক যখন জাহান্নামী দিবে, এই বাগুনের ভর্তা করে খিলায়া তারপরে জাহান্নামে দিবে। সম্রাট আকবরকে আমার পেটের ব্যথা ভালো। আচ্ছা বীরবল, এত প্রশংসা করছিলা, এখন এত বদনাম করছে কেন? মাত্র কয়েক ঘন্টা আগে এত প্রশংসা করলা, এখন এত বদনাম করছে কেন? বলল, জাহাপানা আমি তো বাগুনের চাকরি করি না, চাকরি করি আপনার। আপনি বললেন দুপুর বেলায় খুব মজা লাগতেছে, আমার পক্ষে যতদূর সম্ভব বাগুনের ফজিলত বয়ান করেছি। এখন বলতেছেন বাগুন খারাপ। আমি কি এখন ফজিলত বয়ান করে আমার জীবন হারাবো না আমার চাকরি হারাবো? সরকারের কিছু কিছু সামসার আছে, কিছু কিছু ইমাম আছে, মুসল্লি আছে, মসজিদ আছে, সরকারি অফিসার আছে। যখন সরকার যেই দিকে আমিও সেই দিকে। ইমানের বিরুদ্ধে কাজ করবেন না। যদি আল্লাহর বিরুদ্ধে কাজ করতে হয়, এমন চাকরি বাদ দিয়ে পানের দোকানদারি করে খাওয়া ভালো। রিজেকের মালিক মসজিদের মুসল্লি নয়, রিজেকের মালিক এমপি নয়, মন্ত্রী নয়। মন্ত্রীকে খাওয়ান কে? মন্ত্রীকে খাওয়ান কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ না গ্রহণ করি। সব পৃথিবীর প্রাণীকে কে খাওয়ায়? জোরে চিল্লা বলেন। এই জন্য জীবন যতদিন থাকবে আল্লাহর গোলামি ছাড়া কারু গোলামি করব না। রাজি আছেন? ইসলাম শব্দের অর্থ কি? কে বলেছে শান্তি? ইসলাম শব্দের অর্থ কে বলেছে? শান্তি। আজ মুসলমানদেরকে প্রতিটি তাফসীর, প্রতিটি শব্দকে মুনাফিক এবং কাফেরগুলি ভুল ব্যাখ্যা করেছে। ওরাই বলে মুসলমান শব্দ অর্থ শান্তি, মারামারি করতে নাই, গালাগালি করতে নাই। ইসলাম শব্দ অর্থ শান্তি নয়, ইসলাম শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী। আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। নিজের আইন বলতে কোনো আইন নাই, নিজের ক্ষমতা বলে কোনো ক্ষমতা নাই। সবটুকুন আইন মেনে চলতে হবে কার? সবটুকুন শান্তি কার মধ্যে? আল্লাহর আইনে শান্তি। আর শান্তির জন্য সারা পৃথিবী যুদ্ধ করছে, আর শান্তির জন্য সারা পৃথিবী হই হতাশ করছে। শান্তি কি কোথাও আছে? আজ পিজের জন্য, শান্তির জন্য গোটা দুনিয়া হাই হুতাশ। শান্তি কি আমেরিকায় আছে? আমেরিকায় শান্তি আছে? আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে বলে অসভ্য। ওদের চাইতে অসভ্য জাতি পৃথিবীর কোথাও নাই। নাউজুবিল্লাহ বলে। সৌদি আরবে সারা বছরে জেনা বিবিচার যা হয়, আমেরিকায় নিউ ইয়র্কে আধা ঘন্টায় তাই হয়। আল্লাহু আকবার বলেন। ওরা সুযোগ পেলেই মানুষ মারে। সুযোগ পেলে কি করে? সুযোগ পেলেই মানুষ মারে।